আজকে গাজায় যে নরহত্যা চলছে, কিসের জন্য? তারা একটা স্বাধীনতা চায়। আমরা যেমনি দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে, বিদেশি অনেক মানুষ, অনেক দেশ নাহলে অনেক বিদেশের মানুষরা আমাদেরকে সমর্থন দিয়েছে, সাহায্য করে দিচ্ছে। সুতরাং আজকে এই গাজায় তাদের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা কামীর মানুষের পক্ষে সারা বিশ্ব আছে। আমেরিকা থাকলো কি থাকলো না প্রশ্ন না, কিন্তু আমেরিকান জনগণ কিন্তু এই হত্যাকাণ্ড পছন্দ করে না। প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতেছে, তাদের রাজনৈতিক স্বার্থে অথবা ফরেন পলিসির স্বার্থে। হয়তো সরকার মুখ ফুটে কিছু বলতেছে না, তাদের একটা নিজস্ব স্বার্থ। আর মুসলিম বিশ্ব দ্বিধা বিভক্ত। আর যদি দ্বিধা বিভক্ত না হতো, এই গাজায় হত্যাকাণ্ড চালানোর ক্ষমতা ইসরায়েলের ছিল না। এই বিষয়গুলিকে আপনাদেরকে নেবেন। এটা কিন্তু আমি রাজনীতির বক্তব্যই বলছি, আমি বিএনপির কথা বলছি না। সে কারণেই আমরা যেমন প্যালেস্টাইনের পক্ষে মিছিল করেছি, কালকে আলেম ওলেমা বিভিন্ন ইসলামিক দলগুলি করেছে, সেখানেও কিন্তু আমরা অংশগ্রহণ করেছি, করি নাই করছে। তো সেই জন্যই আজকে এই মেলার মধ্য দিয়ে আমরা ভাষায় বাঙালি এটা ফুটে উঠুক। আমরা জাতিতে বাংলাদেশি, সেটা সকলের অন্তর অন্তরে লালিত হোক। তাহলে আমরা একটা জাতি অন্যের থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে স্বাধীনভাবে আমি আমার স্বাধীনতা ভোগ করতে পারব, নতুবা না। সুতরাং ফ্যাসিবাদ এর ক্ষমতার বলে যারা যা করছে, সেটাকে রক্ষা করার জন্য যারা উঠে পড়ে লাগছেন, আমি তাদেরকে বলবো আপনারা ফ্যাসিবাদের দোষর, শেখ হাসিনার দোষর। সুতরাং শেখ হাসিনা যা অপকর্ম করছে তার পরিবর্তন তো হবে, তার সংশোধন তো হবেই। তাই বলে এই মাঠটা তো আমি কুকুর বানাবো না, যেটুক তাদের অপূর্ণতা আছে সেটাকে পূর্ণ করে জনগণের উপযোগী করব, এটাই তো নিয়ম। তো সুতরাং আজকে যারা, আমি বলবো না যে আপনাদের সবারই দরদ আছে, কারণ আমারও দরদ থাকার কারণ কম হলেও 12টি বছর এই মাঠে খেলাধুলা করছে। এই অঞ্চলের সবসময় ছিল একটা খেলা জাঁকজমক। এই অঞ্চলে ঘরে ঘরে ভালো ভালো ফুটবল প্লেয়ার ছিল, এবং তেগুড়িয়া খুব ঐতিহ্যবাহী ফুটবলের দিকে কোনোদিন তারা সেকেন্ড হয় নাই, সবসময় চ্যাম্পিয়ন হয়েছে। আমিও ফুটবল টিমের 3বার ক্যাপ্টেন ছিলাম তেগুড়িয়া হাই স্কুলে, 3বারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেই স্কুলের মাঠ, এই ক্যাপিটাল মাঠ ডিসাইড হবে। পরে যদি ক্রীড়া পরিষদ মাঠ নেয়, সকলের ক্ষতিপূরণ দিয়ে আধুনিক অন্যান্য আন্তর্জাতিক মানের যে স্টেডিয়াম আছে, ওই রকম একটা স্টেডিয়াম তৈরি করবেন। আর আপনারা যদি না পারেন, আপনারা যেদিন ক্ষমতা ছাড়বেন, সেদিন যদি ক্ষমতায় বিএনপি আসে, আমি করব, আমরা করব, আমার নেত্রী করব, আমার নেতা তারেক রহমান সেদিন উদার হস্তে এটাকে করার জন্য সম্মতি দেবে, এটা বিশ্বাস করেন। আপনারা যারা আসছেন, আপনারা এনজয় করেন, আনন্দ করেন, ঘুরে ঘুরে দেখেন। আপনাদের জন্য যা 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 থাকার কথা তা নাই, তারা নিয়ে স্বেচ্ছাই আসতো। তারপরে যতটুকু আছে ততটুকুর মধ্যেই আমরা শুরুটা করি। গাছের বীজ মাটির নিচে গেলে প্রথম একটা অঙ্কুর ওঠে, তখন মনে হয় না এই গাছটা একদিন বটবৃক্ষের মতো বড় হবে। সুতরাং মনে করেন এইটু আজকে আমরা একটা বীজ বপন করলাম, হয়তো আগামী দিন একটা অঙ্কুর হবে, ভবিষ্যতে একটা বটবৃক্ষের মতো সারা ক্যারেনিগঞ্জ না থাকার জেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী স্টেডিয়াম হবে। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ